খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে আজকে সকালে। আমি এই শাড়িটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম, কিন্তু তারপরে আর রোদ্রে দেওয়া হয়নি। একটু কুয়াশা কুয়াশা থাকতো, সেজন্য আর বের করিনি। তো আজকে একটু রোদে দিয়ে নিলাম। আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে গুনতে চলে আসি আজকে গাছে কয়টা ফুল ফুটলো, আর এই দিয়েই আমি আমার ঠাকুর পুজো করে থাকি। তবে গাছের চেহারাটা একটু কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু টেক কেয়ার করছি, তবে আমার মনে হচ্ছে শীতকালটা চলে গেলে ঠিক হয়ে যাবে। তোমরা কি বলো? ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে যাও এবং পরিবারের সবার জন্য খাবার তৈরি করো। তো আমি আজকে এখানে ভাত আর তার সঙ্গে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর একটুখানি ডাল করে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্টও এভাবেই সেরে নিলাম। আর এখন হচ্ছে সকালে খাবারের পর এখন একটু ফল খেয়ে নিই, যদি বাসায় থাকে। তো আমাদের গতদিন অনেকগুলো ফল এনেছিল, তার ভিতরে পেঁপে ছিল। তো অনেক বড় ছিল পেঁপেটা, তো খাওয়া একবারে তো খেয়ে পারিনি, 2-3 দিন ধরে আর কি খেয়ে শেষ করতেছি। আর পেঁপেটা আমাদের একটু বেশিই কেনা হয়, বিশেষ করে গরমকাল আসলে তো মানে পেঁপেই বেশি থাকে ঘরে। আর তার সঙ্গে একটু আমার জন্য আদা চা করে নিচ্ছি। আমার গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো আদা চা খেলে একটু আরাম লাগে গলায়। গতকালকে ভ্লগটা কিন্তু রেডি করাই ছিল, শুধুমাত্র ভয়েস ওভার করতে পারিনি, তাই জন্য ভ্লগটা আপলোড করতে পারিনি। আর একটু ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে, যার কারণে ঠিকমতো রিলস দিতে পারছি না, তারপরে ভিডিও আপলোড করতে পারছি না। তো এগুলো একটু ফেস করতে হচ্ছে। তো কি করব, সবসময় তো সব কিছু সমানভাবে যায় না। আর প্রথমে তো বুঝতে পারিনি, ভাবছিলাম যে ভ্লগ করাটা হয়তো অনেক ইজি, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এটা অনেক কঠিন। এর জন্য এক্সট্রা সময় দিতে হয়, অনেকটা সময় দিতে হয়। কী নিয়ে এত ব্যস্ত আছি, তো সব কিছু তোমাদেরকে জানাবো। 3 মিনিটের একটা ছোট্ট ভিডিও পোস্ট করি, সবসময় গুছিয়ে সব কিছু দেখাতেও পারি না, বলতেও পারি না। তবে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, গুছিয়ে বলার চেষ্টা করব। যাই হোক, এর মধ্যে আমি একটু দোকানে গিয়েছিলাম, আর তেল নিয়ে আসলাম, মুড়ি নিয়ে আসলাম। তার সঙ্গে এখানে দেখলাম যে 2টা কিনলে একটা ফ্রি দিচ্ছে। তো বাঙালি কি ফ্রি জিনিস ছাড়ে বলো তো? তো আমিও একটা নিয়ে আসলাম কিনে। আর সিঁড়ি বেয়ে উঠে একটু কষ্ট হয়ে গিয়েছিল, তাই একটু বসে রেস্ট করে নিলাম। আর এখন এই তো মশলাটাকে কষাতে দিয়ে দোকানে গিয়েছিলাম, এসে দেখি সুন্দর মতো তেল উঠে গেছে উপরে। তবে আজকে খুব বোকামো করে ফেলেছি, আমার মতো কিন্তু এটা কেউ করবা না, কারণ দোকানে দেরি হতে পারে, মশলা পুড়ে কিন্তু একদম একটা অঘটনও ঘটতে পারতো। তো যাই হোক, আমি আজকে অনেক বোকামি করে ফেলেছি, কিন্তু তেমন কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে, এটাই আমার কপাল। তো রান্না কষাতে দিয়ে এখন আবার একটু ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ময়লা পড়ে প্রচুর। আশেপাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো প্রচুর ধুলা আসে আমার বাসাতে। আর বাচ্চারা পাশে খেলাধুলা করে, মাঠ আছে। তো সব মিলিয়ে এত ধুলা আসে যে আমার মেনটেন করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এদিকে আবার একটু কাজ করেও নিচ্ছিলাম। আর এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আর আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।